হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেবুর পিনিক বানানোর রেসিপি। তো সেজন্য এখানে আমি দুটা লেবু নিয়ে নিয়েছি। একটা গোল গোল করে কেটে নিয়েছি, আর একটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এখানে একটা মরিচ, কিছুটা লবণ আর কিছুটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মা আমাকে বানিয়ে দিচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন গাইস, কত সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখছেন কত সুন্দর মশলাটা তৈরি হয়ে গেল। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম মশলাটা কীরকম হয়েছে দেখতে। তারপরে যে আমরা লম্বা লম্বা লেবুগুলোর উপরে কাঠি ঢুকিয়ে নিয়েছি। তারপরে ভালোভাবে মিক্স করতেছি লবণ দিয়ে লেবুটাকে। সবগুলোতে ভালোভাবে মিক্স করতে হবে, কোনোটা যাতে বাদ না থাকে। এই লম্বা লম্বা লেবুগুলো অনেক মজা হয়েছে খেতে, অনেক মজা হয়েছে। এই গোল গোল লেবুর চাইতে এই লম্বা লম্বাগুলো অনেক বেশি মজা হয়েছে। পরে ভাবলাম যে গোল গোল করে না কেটে লম্বা লম্বা করে কাটলেই ভালো হতো, কারণ লম্বা লম্বাগুলো অনেক বেশি মজা লাগছে। এত মজা লাগছে মানে বলার বাহিরে। তারপর দেখতে পাচ্ছেন এই যে আমাদের তৈরি হয়ে গেছে লেবুর পিনিকটা। দেখতেও যেমন সুস্বাদু, খেতেও তেমন অসাধারণ মজা। তারপরে এখানে আমি আমার ভাইকে দিচ্ছিলাম টেস্ট করার জন্য। তো আমার ভাই খেতে চাইছিল, এই যে সেজন্য তাকে বানিয়ে দিয়েছিলাম। তো তো খেয়ে পুরো পাগল হয়ে গেছে, এত মজা লাগছে তার কাছে, মানে পুরাই পাগলের মতো করছে। দেখতেই পাচ্ছেন গাইস, ও কেমন করছে, আর রিয়াকশন দেখে বুঝতে পারছেন কত মজা হয়েছে। আমিও খাইছিলাম, সবাইকে দিয়েছিলাম, এত মজা লাগছে গাইস বলার বাহিরে, মানে কিছু বলার নেই। দেখতে পাচ্ছেন আমার ভাই কেমন করতেছে। সো এখানে লেবুর পিনিকটা খুব সহজে আপনারা বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন, অনেক মজা গাইস। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।